আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, তিনি আমাদেরকে আরো একবার এই রাত্রিবেলার ধারাবাহিক পাঠে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা তার প্রতি, তিনি আমাদেরকে তার গ্রন্থ থেকে, তার এই কথাগুলো থেকে পড়বার সুযোগ দিয়েছেন, পরস্পরে বলাবলি করার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন। এবং তিনি যদি এই সুযোগ না দিতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। এমন কোনো যোগ্যতা আমাদের নেই যে আমরা এই কিতাব খুলে পড়বো, বুঝতে পারবো। এটা একান্তই তার করুণা যে তিনি আমাদেরকে এই কাজটি করতে দিচ্ছেন এবং চালিয়ে যেতে দিচ্ছেন। তাই আমরা তার কাছে আশ্রয় চাই, তার কাছে সাহায্য চাই, তার কাছে এই কাজটি করতে পারার, বুঝতে পারার অনুমতি চাই। তো আমাদের এই রাত্রিবেলার ধারাবাহিক পাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কোরআন মজিদের ৪১ নম্বর সূরায়, সূরা হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলত, দুইটি নামে আমরা পাই কোরআনে এই সূরাটিকে দুটি নামে। তো আমরা গত রাতে সূরা ফুসসিলাতের ৩৬ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে এই যে যারা ৩০ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতে আমরা দেখেছি যে যারা ঘোষণা দিয়েছে, যারা ঘোষণা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, একটি চরম সুখকর একটি অনুভূতি এনে দেওয়া যে কথা, চরম পুলক জাগানো যে কথাটি এখানে আমরা পেয়েছি যে কার্যত ফাংশনালি যারা বলে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, ফাংশনালি যারা বলে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর সেই কথাটির উপর তারা দাঁড়িয়ে যায়, তারপর সেটার উপর তারা দাঁড়িয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত, ক্রমে ক্রমে নেমে আসে ফেরেশতারা তার উপর, তার ক্ষেত্রে ক্রমে ক্রমে নেমে আসে ফেরেশতারা তার ক্ষেত্রে। আল্লাহ তাখাফু, তারা বলে যে ভয় পেও না, এই বার্তা সহকারে যে ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর না তোমরা এই যে চিন্তা ক্লিষ্ট হবে, হতাশার কাছে ধরা দিবে, কোনোটাই করবে না। ওয়াবশিরু বিল জান্নাতে, এবং সুসংবাদ নাও সেই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তাহলে এটা এটা কোন পরিস্থিতি, যে পরিস্থিতিতে রব্বুন আল্লাহ, কেউ একজন বলছে, কেউ একজন স্বীকার করছে এবং কার্যত এই বিষয়টাকে বলছে, শুধু শুধু বলার জন্য বলছে না। এবং তার উপর যে সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তাহলে প্রতি মুহূর্তে তিনি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে পেলে চলেছেন, প্রতি মুহূর্তে লালন পালন করছেন। আমাদের জীবনের যা কিছু এই ব্যাপারটিকে তিনি চালান, নিয়ন্ত্রণ করেন এবং প্রত্যেকটা মুহূর্তের তিনি এটা এটা আমাদেরকে সাস্টেইন করে নিয়ে যান। এই বিষয়টাকে যারা স্বীকৃতি সহকারে ফাংশনালি যারা বলে এবং তার উপর এই বিশ্বাসের উপর, এই বিষয়টার উপর সে নিজেকে দাঁড় করাতে পারে, এই বিষয়টার উপর নিজেকে দাঁড় করাতে পারে, তার ক্ষেত্রে ফেরেশতারা নেমে আসে ক্রমে ক্রমে, এবং তারা ফেরেশতারা এসে এই নিশ্চয়তাটাই বলে যে তোমরা ভয় পেও না আর চিন্তা ক্লিষ্ট হয়েও না, ভয় পেও না, চিন্তা ক্লিষ্ট হয়েও না, বরং সুসংবাদ নাও যে সেই জান্নাতের, সেই সুন্দরতম বনভূমির সুসংবাদ নাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম, আমরাই তো তোমাদের বন্ধু, পৃষ্ঠপোষক।
আমরাই তো তোমাদের বন্ধু পৃষ্ঠপোষক যত রকমের, মানে বিভিন্ন বিভিন্ন রকমের বন্ধু, আউলিয়া উকুম, এটার উপরে একটা মাদ আছে, যেটাকে বলা হচ্ছে যে চারালের টান আছে, অর্থাৎ এটার বিস্তৃতি বুঝাতে, নাহানু আউলিয়া উকুম, আমরাই তো তোমাদের যত রকম বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর এই জীবনে, ওয়াফিল আখেরাহ, এবং বন্ধু আমরাই পরবর্তীতেও। তাহলে ফেরেশতারা বন্ধু, এই কোন বন্ধু? আমরা আমাদের বাস্তব জানা জীবনে এই রকম কারো কাছে বাস্তবে শুনেছি কিনা, কিন্তু এইখানে যে বলা হচ্ছে এই কথাটা শুনে কিন্তু মোটেই অবাস্তব মনে হচ্ছে না, এটা কোনো গল্পও মনে হচ্ছে না, কোনো অলৌকিক কাহিনীও মনে হচ্ছে না, বরঞ্চ এই প্লটটাকে একদম বাস্তব বলে মনে হচ্ছে, মনে হচ্ছে যেন এটাই সত্য। তাহলে কেমন সত্য এটা, যে সত্যের সাথে আমাদের মোটেই দেখা হয় নাই, যে সত্যের বাস্তবতাটা আসলে কেমন হতে পারে আমাদের অজানা সম্পূর্ণরূপে। তাহলে ফেরেশতারা বলছে, ফেরেশতারা সেই ব্যক্তিকে বলছে যে আমরা আমরা তোমাদের বন্ধু, মানে এই ধরনের যারা লোক তাদের বন্ধু, আমরা তোমাদের বন্ধু এই পৃথিবীর জীবনে। তাহলে এই পৃথিবীর জীবনে আমাদেরই বা কারা বন্ধু, আর কোন লোকদের বন্ধু ফেরেশতারা? তাহলে আমরা কারা? আমরা কি রব্বুন আল্লাহ বলি নাই? তাহলে আমাদের কি বলা হয়ে ওঠে নাই, বা সেই কথাটির উপরে দাঁড়ানো হয়ে ওঠে নাই? যেহেতু ফেরেশতার দেখা বা ফেরেশতার উপস্থিতি আমরা অনুভব করতে পারি নাই, ফেরেশতাকে, ফেরেশতার উপস্থিতি অনুভব করতে পারি নাই, ফেরেশতার কাছ থেকে এই ধরনের নিশ্চয়তা আমরা পাই নাই, তার মানে আমাদের দ্বারা ওই রব্বুন আল্লাহ বলা হয় নাই ফাংশনালি, আর না সেটার উপরে দাঁড়ানো হয়েছে। এই জায়গায় আমাদের গ্যাপ, এই জায়গায় আমরা অবস্থান করছি। আর একজন মানুষের, এক এক ধরনের মানুষের উদাহরণ দিচ্ছেন আল্লাহ, যাদের কাছে ফেরেশতারা নেমে আসছে। তো এইখানে তো সাধারণ মানুষের কথা বললেন আল্লাহ, এখানে কোনো নবী রাসূলের কথা তো বললেন না, যে এমন কোন বিশেষ মানুষ যাকে আল্লাহ বিশেষভাবে বাছাই করে নিয়েছে, বিশেষ মানুষ বিশেষভাবে বাছাই করে নিয়েছেন, বিশেষ অনুমতি পেয়েছে, এই রকম এখানে কিন্তু আমরা দেখছি না। একদম সহজ সরল কথা, যেহেতু আমরা সূরা ফুসসিলাত আমাদের মনে রাখতে হবে, এই সূরা শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যে ফুসসিলাত আয়াতুহু কিতাবান, কিতাবুন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, একখানা কিতাব সবিস্তারে বিবৃত, মানে সেট আউট এন্ড ডিটেইলড, সবিস্তারে বিবৃত যার আয়াতগুলো, ফুসসিলাত আয়াতুহু, কুরআনান আরাবিয়ান, সোজা ভাষায় বলা একখানা পাঠ্য, লিকাউমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে ইচ্ছুক। তা আমরা তো জানতে ইচ্ছুক, এই বিষয়ে সন্দেহ নাই। আমরা যারা এই রাতের বেলায় পড়তে বসেছি, আল্লাহ আমাদের মনে এই ইচ্ছাটুকু জাগিয়ে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। আমরা জানতে ইচ্ছুক যে আল্লাহ আসলে এই এইভাবে সবিস্তারে বিবৃত এবং সোজা ভাষায় একখানা পাঠ্য কোনটা দিয়েছেন, সেটা আমরা জানতে ইচ্ছুক। এবং সেই জানতে গিয়ে এখন এই যে আমরা সম্মুখীন হলাম যে রব্বুন আল্লাহ, এই কথাটি রব্বুন আল্লাহ, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তাহলে আমরা আমাদের দ্বারা কি ফাংশনালি এই স্বীকৃতি দেওয়া এখনো হয়ে ওঠে নাই, এবং এর উপরে দাঁড়ানো হয়ে ওঠে নাই? নিশ্চয়ই হয়ে ওঠে নাই। হয়ে উঠলে তো আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ নাজিল করেন, ফেরেশতারা যে নেমে আসে নিজ থেকে তা কিন্তু না, তাতানাজ্জালু আলাইহিম, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ফেরেশতা নাজিল হয়। তো বলছে নাহনু নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরাই তোমাদের বন্ধু এই পৃথিবীর জীবনে এবং সেই পরকালেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে থাকবে তোমাদের জন্য, সেখানে আছে তোমাদের জন্য
যা চাইবে তোমাদের যেই সত্তা, ব্যক্তি সত্তা, তোমাদের যে ব্যক্তি সত্তা, তোমাদের নফস, যে নফস যা চাইবে সেখানে সব আছে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং যা চাহিদা হয়, যা তোমরা পেতে চাও তাও আছে। নুজুলান মিন গাফুরিন রাহিম, এটা এক মেহমানদারির ব্যবস্থা, এটা এক আপ্যায়নের ব্যবস্থা সেই ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে। এরপরেই আল্লাহ আবার ওই এই এই যে রব্বুন আল্লাহ, এই বিষয়টাকেই যেন তিনি পরবর্তীতে ভেঙে বলছেন যে কারা বলে রব্বুন আল্লাহ, আর কারাই বা সেটার উপর দাঁড়াতে পারে। ওয়ামান আহসানু কওলান, আর তার চেয়ে বলা কথায় উত্তমতম আর কে, সর্বোত্তম, তার চেয়ে বলা কথায় উত্তমতম আর কে, মিম্মান দা ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, যে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমেলা সলিহান, শুধু ডাকলেই হচ্ছে না, সে করে আত্মশুদ্ধির করণীয় গুলো, করে যায় আত্মশুদ্ধির করণীয় গুলো। ওয়া কলা, এবং বলে সে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি সেই সমর্পিতদের অন্তর্ভুক্ত, আমি সেই সমর্পিতদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যেহেতু যেহেতু সমান হতে পারে না ভালোটা এবং মন্দটা, যেহেতু সমান হতে পারে না ভালোটা এবং মন্দটা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে তুমি দূর করে দাও সেই মন্দকে সেইটা দিয়ে যেটা সর্বোত্তম। আল্লাহ যেন বারবার আমাদেরকে তার এই কথাগুলোর দিকেই ইঙ্গিত দিচ্ছেন। আমরা দেখেছি গত রাতের যে পড়ায় আমরা দেখেছি আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাহলে আল্লাহ নাজিল করেছেন আহসানাল, সর্বোত্তম হাদিস, একখানা কিতাব। তাহলে হাদিসটা হয়ে গেল কিতাব, তাহলে একখানা কিতাব যেখানে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা। কেঁপে কেঁপে ওঠে চামড়াগুলো তাদের, যারা ভয় পায় তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, যারা মানে বিনয় অবনত তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। এখানে এই যে তাহলে তোমরা দূর করিয়ে দাও, তাড়িয়ে দাও মন্দকে সেইটা দিয়ে যেটা সর্বোত্তম, তাড়িয়ে দাও মন্দকে সেইটা দিয়ে যেটা সর্বোত্তম। ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে দেখতে পাবে তার সাথে যার, তোমার এবং যার মধ্যে আছে এক শত্রুতার সম্পর্ক, কা আন্নাহু ওয়ালিয়ুন হামিম, যে হয়ে যেতে পারে, সেও হয়ে যেতে পারে একেবারে প্রাণের বন্ধু, একেবারে দরদি বন্ধুতে পরিণত হতে পারে। তো এইটা মানুষের ক্ষেত্রে যেমন কার্যকর, তেমনি আমরা যে সামনে গেলেই পাবো, যেটা আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদ ভাই যেটা বলেন আর কি, যে মানুষের উপর যে কারিন চাপিয়ে দেওয়া থাকে, শয়তান চাপিয়ে দেওয়া থাকে, যে জিনটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে চাপিয়ে দেওয়া থাকে আল্লাহ কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটাকে এই ট্রিটমেন্টে এনে বন্ধু বানিয়ে ফেলা সম্ভব। তো সেটা বিশাল গবেষণার বিষয়, আমরা এখানে যাচ্ছি না। তো আল্লাহ বলছেন যে ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযিনা সাবারু, যারা এই পথে অবিচল হয়ে থাকতে পারে, যারা এই যে বলা কথায় সর্বোত্তম আল্লাহর দিকে আহ্বানের যে কথাগুলো আল্লাহ শিখিয়ে দেন এই কিতাবের মাধ্যমে, সেই কথার ওপর যে প্রতিষ্ঠিত থাকে, ক্রমাগতভাবে আল্লাহর দিকে ডাকতে থাকে তার কথাগুলো দিয়ে, এবং নিজের মধ্যকার যত মন্দ সেই মন্দকে দূর করতে থাকে সর্বোত্তম যে জিনিস সেইটা দিয়ে, এই প্র্যাকটিসে যারা অবিচল ভাবে পথ চলে, তারা ছাড়া আর কেউ এইটার মুখোমুখি হতে পারে না। অর্থাৎ ওই যে শত্রুকে বন্ধু বানিয়ে ফেলা, শত্রুকে, বিরোধী পক্ষকে মানে বোজম ফ্রেন্ড, প্রাণের বন্ধু বানিয়ে ফেলা, এইটার মুখোমুখি হতে পারে না তারা ছাড়া যারা এই পথে অবিচল চলে।
ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আজিম, আর এর মুখোমুখি হতে পারে না, এর দেখা পায় না তারা ছাড়া আর কেউ, যারা পরম সৌভাগ্যের অধিকারী। তো একটা পরম জায়গা, একটা অ্যাবসোলুট পিসের জায়গা, যেখানে আল্লাহ আমাদেরকে দেখালেন, দেখা যায় যেন বহু দূরের আলোর মতো একটা জিনিস আমরা আমরা যেন দেখলাম, যে জিনিসটা আমাদের থেকে বহু দূরে অবস্থিত, আমরা কেউ এরকম নই। আমরা তো দেখছি যেহেতু আমাদের কাছে ফেরেশতারা নেমে আসছে না, তাহলে আমাদের রব্বুন আল্লাহ বলা হয় নাই, এর উপরে দাঁড়ানো হয় নাই, আল্লাহর দিকে তার কথাগুলো দিয়ে ডাকা হয় নাই, আল্লাহর দিকে তার আমরা আমরা পড়ছি, আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন, কিন্তু এই কমন পিপলকে যে আমরা ডাকবো আল্লাহর দিকে, আল্লাহর কথাগুলো দিয়ে, সেটা তো আমাদের এখন পর্যন্ত হয়ে ওঠে না। এবং আমেলা সলেহান, যে আত্মশোধনের যে করণীয় গুলো, আমরা এখনো ঠিক ওইভাবে আবিষ্কারও করে উঠতে পারি নাই, যে আমাদের শোধরানোর কর্মগুলো যে আসলে কি। এতে আমি নিজেকে কোনো দোষও দেই না, আল্লাহ এই এই প্রক্রিয়ার মধ্যে যেতে যেতে আল্লাহ এগুলো ক্লিয়ার করে দেন। আমি এটা আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে আমরা দেখেছি সূরা বাকারাতে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে তো আল্লাহ মানব জাতির পথপ্রদর্শক ইমাম, মানব জাতির যেই কি বলবো, পথপ্রদর্শক না, দুঃখিত আমি শব্দটি ভুল প্রয়োগ করেছি, মানব জাতির অনুকরণীয়, মানব জাতির মানুষের জন্য মানে লিন্নাসে ইমামা, মানব জাতির ইমাম তিনি। তো তিনি যখন সেই প্রাচীন ঘরটির ভিত্তি থেকে তার দেয়ালগুলো উঁচু করছিলেন, তারপরে তিনি বলেছেন যে আরিনা মানাসিকানা, আমাদেরকে, প্রভুকে বলছেন যে আমাদেরকে এখন দেখিয়ে দিন কি করতে হবে, আমাদেরকে এখন দেখিয়ে দিন যে পালন পদ্ধতি, এখানে তো ঘর বানালাম কিন্তু ঘর বানিয়ে এখন করব কি, এগুলো আমাদেরকে দেখিয়ে দিন। তো তিনিও জানতেন না, তিনি সাহায্য চাইছেন। আমরাও তো সেরকম হতে চাই, আমরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করি। তো এগুণ কেবল তাদের ভাগ্যেই জোটে যারা শত বাধায় এবং তাদের চেষ্টা থেকে বিরত হয় না, আর এ মর্যাদা লাভ করতে পারে কেবল তারাই যারা পরম সৌভাগ্যের অধিকারী। এখন এইখানে এই সৌভাগ্য পাওয়ার ক্ষেত্রে বাধা কে, কোন জায়গা থেকে বাধা আসতে পারে? ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানে নাজগুন, আর যদি অনুভব করতে পারো শয়তানের পক্ষ থেকে কোনো একটা উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, তাৎক্ষণিকভাবে আশ্রয় চাইবে আল্লাহর কাছে, ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি তো এমন যে তিনি সব শোনেন এবং জানেন। তো গতকাল আমরা এইখানে এসে আমাদের পড়া শেষ করেছিলাম। আমরা এই অংশটুকু রিপিট করলাম এই কারণে যে গতকাল শেষের দিকে থাকাতে এইটি হয়তো একটু ডিটেলস করে আমরা বলতে পারি নাই। অর্থাৎ যতবার পড়ি এটা ততবারই আরো পড়তে ইচ্ছা হয়, এমন একটি জায়গা। তো আজকে আমরা আমাদের এই ধারাবাহিক পড়া শুরু করব আয়াত 37 থেকে, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়ামিন আয়াতিহিল লাইলু, আর তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা হচ্ছে এই রাত। আমরা অবস্থান করছি এখন রাতে, তাহলে রাতটা তার আল্লাহর একটা প্রমাণ চিহ্ন, আমরা এই দৃষ্টিতে কখনো দেখেছি কিনা এবার দেখি চলেন। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু, এবং দিনও তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে রাতও একটা, দিনও একটা। ওয়াশামসু আল কামারু, আর ওই যে সূর্য এবং ওই যে চন্দ্র, ওটাও। লা ইয়াসজুদু লিশ-শামসি, তাহলে লা তাসজুদু লিশ-শামসি, তাহলে সেজদা করো না সূর্যকে। তার মানে ওই যে সূর্য জল জল করছে, ওই যে সূর্য জল জল করছে,
ওটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিধর একটি সৃষ্টি বা একটি সত্তা, একটি জিনিস, সবচেয়ে শক্তিধর, যার আলো ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু ফাংশন করে না। আমরা এই কার্যকারণটা দৃশ্যমান ভাবে দেখতে পাই যে সূর্য যদি আলো না দেয় তাহলে চাঁদ থেকেও বিম্বিত আলো পাওয়া যাবে না। সূর্য যদি মহাকর্ষ বল দিয়ে ধরে না রাখে তাহলে এই পৃথিবী সহকারে অন্যান্য যত গ্রহ আছে এই সৌরজগতে তার একটাও তার গতি প্রকৃতি ঠিক রাখতে পারবে না। তাহলে এই মহা শক্তিধর দৃশ্যমান যে তার অনেক অনেক শক্তি, অনেক ক্ষমতা, তাহলে আল্লাহ বলছেন যে তোমরা লা তাসজুদু, তোমরা ওই সমর্পণ জানিও না, তোমরা সমর্পণ দেখিও না, সমর্পণ দেখিও না সূর্যের জন্য, ওয়ালা লিল কমারে, আর না সমর্পণ দেখিও ওই চন্দ্রের জন্য, চাঁদের জন্য সমর্পণ দেখিও না, ওয়াসজুদু লিল্লাহ, বরং তোমরা সমর্পিত হবার আকাঙ্ক্ষা দেখাও, সমর্পিত হও তোমরা আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য। আজ্ঞাবহ হও তোমরা আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য, আল্লাহর জন্য। আল্লাযী খলাকাহুন্না, যিনি ওইগুলোকে সৃষ্টি করেছেন, যিনি ওইগুলোকে, অর্থাৎ ওই যে সূর্য যেটা দেখো, চন্দ্র যেটা দেখো, ওইগুলোকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আজ্ঞাবহ হও, তার জন্য আজ্ঞাবহ হও, সেই আল্লাহর জন্য। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা হও এমন যে, যদি তোমরা হয়ে থাকো এমন যে তারই গোলামি করতে চাও, যদি তোমরা হয়ে থাকো এমন যে তারই গোলামি করতে চাও, তাহলে যদি তারই গোলামি করতে চাও তাহলে ওই সূর্যের প্রতি আজ্ঞাবহতার আকাঙ্ক্ষা পোষণ করো না, সূর্যের প্রতি সমর্পণ জানিও না, আর না সমর্পণ জানাবে ওই চন্দ্রের প্রতি, বরং তোমার আজ্ঞাবহ হওয়ার ইচ্ছাটা পোষণ করো আল্লাহর জন্য, যিনি ওই দুইটাকে সৃষ্টি করেছেন। যদি তোমরা আসলেই হয়ে থাকো এমন যে তারই গোলামি করতে চাও। ফাইন ইস্তাকবারু, আর যদি এখন এখন এমত অবস্থায় যদি বড়ত্ব দেখাও, এমত অবস্থায় যদি নিজেদেরকে বড় মনে করো, ফাল্লাযীনা ইনদা রব্বিকা, তাহলে নিশ্চিত এটা যে যারা তোমার প্রভুর কাছে অবস্থানকারী, যারা তোমার প্রভুর কাছে, ইউসাব্বিহুনা লাহু, তারা নিত্যকার প্রতিনিয়ত তারা কাজ করে যায় তার হয়ে। তাহলে যারা আছে তোমার প্রভুর কাছে তারা নিত্যকার কাজ প্রতিনিয়ত করে যায় তার হয়ে, বিল লাইলে ওয়ান নাহারে, ওই মানে সারা রাত এবং দিনমান প্রতিনিয়ত তারা তাদের বেঁধে দেওয়া কাজগুলো করে যাচ্ছে রাতে এবং দিনে, ওয়াহুম লা ইয়াসআমুন, এবং এক্ষেত্রে তারা কোনো ক্লান্তি তাদের হয় না। তাহলে কেমন এই অ্যাবসোলুট অবস্থান, যে অবস্থানটা আল্লাহ আমাদের সামনে ব্যক্ত করছেন। রবের কাছে যারা আছে, আল্লাহর কাছে যারা আছে, তারা সার্বক্ষণিক তার হয়ে কাজ করে যায়, সার্বক্ষণিক তার হয়ে তার আদেশ অনুগত অবস্থায় কাজ করে যায় রাতে এবং দিনে, এবং এক্ষেত্রে কোনো ক্লান্তি পোষণ করে না। আমরা এই পৃথিবীতে আমরা তো একটু কাজ করে ক্লান্ত হয়ে যাই, তাহলে আমাদেরটাই বা কেমন জীবন, কোন অবস্থান, আর ওটাই বা কোন অবস্থান। তাহলে এই ক্ষেত্রে কি আমরা আমাদের যেই হাহাকার, যেই কমতি, সেই কমতিটাকে আমরা ফিল করব না? যদি কমতি ফিল করি তাহলে স্রষ্টা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, আমাদের প্রভুর কাছে আমাদের চাওয়ার কিছু আছে, যে আমাকে যদি আপনি সৃষ্টি করে থাকেন তাহলে কেন আমার মধ্যে এই ধরনের কমতিগুলো থাকবে, আমি কেন
আমি কেন আপনার হুকুমের চেয়ে, আপনার আদেশের চেয়ে, আপনার গোলামি করার চেয়ে আমি কেন নিজেকে বড় মনে করি? আমি কেন আপনার আদেশ অনুগত হতে পারছি না? ওয়ামিন আয়াতিহি, কারণ আমি একটি একটি শব্দ পোস্ট করেছিলাম যে সমর্পণের আকাঙ্ক্ষা, তো বা আজ্ঞাবহ হবার আকাঙ্ক্ষা। সিজদা শব্দটির অর্থ আজ্ঞাবহ হবার আকাঙ্ক্ষা। তো এই অর্থটি আমি নিজে করি নাই, এই অর্থটি সেই আমাদের ওয়াহিদ ভাইয়েরই দেওয়া, ওয়াহিদ ভাইয়েরই দেওয়া। তো আসলে আমরা এই যে সেজদা করব আল্লাহর জন্য, তাহলে আমি মুখে স্বীকার করলাম যে হ্যাঁ আমি তো আল্লাহর আদেশের প্রতি সমর্পিত। এখন সমর্পিত তো মুখে বললে তো হচ্ছে না। আমি মুখে বললেই আমি সমর্পিত হতে পারছি না, আমি হচ্ছিও না। আমি আকাঙ্ক্ষা পোষণ করতে পারি এবং তার কাছে অনুমতি চাইতে পারি যে আমাকে তাহলে সমর্পিত হয়ে যেতে দিন। কারণ আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি কিন্তু বলেছেন, সেই সূরা বাকারাতে আমরা দেখে এসেছি যে রব্বি জাল রব্বানা জালনা মুসলিমাইন লাকা, আয়াত 128 সূরা বাকারা। রব্বানা ওয়াজালনা মুসলিমাইনে লাকা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার জন্য সমর্পিত করে রাখুন, সমর্পিত বানিয়ে দিন আপনি। তাহলে ওই ক্ষেত্রে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এই অনুভব করছিলেন যে তিনি এক নিজে সমর্পিত হয়ে থাকতে পারছেন না, বা তার মধ্যে সমর্পণে ঘাটতি আছে কোনো? তিনি তো তার সবকিছু দিয়ে দিয়েছেন, তিনি পূর্ণ করে দিয়েছেন আল্লাহর দেওয়া প্রতিটি কথা। অথচ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে মুসলিমাইনে লাকা, আপনার জন্য সমর্পণ হব, এইটা আপনি বানায় দিন। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা, এবং আমাদের পরবর্তী বংশধারার মধ্যেও যেন থাকে এমন একটি অংশ, এমন একটি দল, এমন একটি জাতি যারা আপনার প্রতি সমর্পিত হয়ে থাকবে। ওয়ারিনা মানাসিকানা, আমাদেরকে তাই দেখিয়ে দিন যে কি করতে হবে, কিভাবে। ওয়াতুব আলাইনা, আমাদের দিকে করুণার দৃষ্টি ফেরান। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি তো অনুতপ্তদের প্রতি দয়াময়, অনুতপ্তদের দয়াময়। তাহলে এখানে আমরা কি দেখছি? সেই সেজদা করো না সূর্যের প্রতি, সেজদা করো না চন্দ্রের প্রতি, বরং সেজদা করো আল্লাহর প্রতি। তো এই সেজদা তো মাটিতে মাথা ঠেকানো নয়, এই সেজদা মাটিতে মাথা ঠেকানো নয় মোটে। তাহলে 38 নম্বর আয়াতে আমরা দেখলাম, যদি তোমরা এখন এই আল্লাহ বলছেন যদি তোমরা আসলে রিয়েলি তার গোলাম হইতে চাও, তার আদেশ অনুযায়ী চলতে চাও, তাহলে তার প্রতি ওই আজ্ঞাবহ হবার আকাঙ্ক্ষাটা তার প্রতি জানাও, তাকে দাও, এই আকাঙ্ক্ষাটা তাকে দাও। ওয়াসজুদু লিল্লাহ, আজ্ঞাবহ হবার আকাঙ্ক্ষা করো আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য, যিনি ওই দুইটাকে সৃষ্টি করেছেন। যদি তোমরা আসলেই তার প্রতি, আসলেই তার প্রতি তোমরা গোলাম হতে চাও, তার গোলাম হতে চাও। কিন্তু যদি জেনে রাখো যে যদি তোমরা এখানে এই নিজেদেরকে বড় মনে করো, নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করো, তাহলে জেনে রাখো যে যারা তার কাছে আছে, তোমার প্রভুর কাছে যারা আছে, তারা এ প্রতিনিয়ত নিত্যকার যত কাজ তারা করে যায় তার হয়ে, রাতে এবং দিনে, এবং এক্ষেত্রে তারা কখনো ক্লান্ত হয় না। আয়াত 39, ওয়ামিন আয়াতিহি, আর তার সেই প্রমাণ চিহ্নগুলোর মধ্যে এটাও একটা, আন্নাকা তারাল আরদা খসে আতান, যে ওই যে তোমরা দেখতে পাও জমিকে, ভূমিকে, ওই যে তোমরা দেখতে পাও ভূমিকে
খসিয়াতান, সেটা একেবারে কি বলবো, জির মানে মানে খসিয়াতান মানে আহ অবনমিত, অবনমিত। খসিয়াতান মানে শুকিয়ে গেছে, অবনমিত, নিচু হয়ে গেছে। ফাইজা আনজালনা আলাইহাল মা, এরপর যখন আমরা নামিয়ে আনি সেটার উপর পানি, যখন আমরা সেটার উপর পানিকে নামিয়ে আনি, ইহতাজ্জাত ওয়া রবাত, সহসা তা ফুলে ফেপে প্রাণবন্ত হয়ে ওঠে। এটা তখন নড়ে চড়ে ওই যে ফুলে ফেপে ওঠে, নড়ে চড়ে ফুলে ফেপে ওঠে। ইন্নাল্লাযীনা আহইয়াহা, কার্যত যিনি জীবিত করলেন এটাকে, অর্থাৎ জমিটা শুষ্ক হয়েছিল, মৃত অবস্থায় ছিল, ভঙ্গুর অবস্থায় ছিল, অবনমিত অবস্থায় ছিল, সেই জমিটাকে যিনি জীবিত করলেন, লামুহিয়াল মাউতা, তিনিই তো অবশ্যই জীবিত করবেন ওই মৃতদেরকে, তিনি তো অবশ্যই জীবিত করবেন মৃতদেরকে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো এমন যে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চিত এটা, নিশ্চিত এটা, কার্যত তারা যারা, ইউলহিদুন যারা অবিশ্বাস করে, অবিশ্বাস করে যারা আমাদের আয়াতের মধ্যে, আমাদের বাণী ও বার্তা, আমাদের চিহ্ন প্রমাণের মধ্যে যারা অবিশ্বাস করে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমাদের কাছে লুকায়িত নয়, তারা আমাদের কাছে লুকানো নয়। আফামা ইউলকা আফামা ইউলকা ফিন্নারে খাইরুন, আচ্ছা যাদেরকে, হ্যাঁ কোনটা কোনটা, ইউল হিদুন, ইউল হিদুন, হ্যাঁ আচ্ছা দেখি, দেখছি। আমার এখানে তো অস্বীকার লেখা, তারপরও মিলিয়ে দেখি। ইনজেক্ট ডেভিয়েশন মানে ভিন্নার্থক কোনো কিছু করার চেষ্টা করে, ভিন্ন কোনো কিছু ঢোকায় আমাদের আয়াতে। এখানে যেমন বায়ান, হাসানুল বায়ান যে অনুবাদ, সেখানে লেখছে যে আয়াতের মধ্যে বক্র পথ অবলম্বন করে। আবার লিখছে যে বক্র পথ অবলম্বন করে না, ঠিক আছে, হ্যাঁ, ইলহাদ, বাধা দেয়, বিকৃত করে। তার মানে এই জায়গায় একটা রেফারেন্স এই মুহূর্তে মাথায় আসছে, যেটা আমরা আজকে বিকেলে পড়েছি, আজকে সন্ধ্যায় যেটা পড়েছি, অর্থাৎ সেই যে ইহুদিদের ব্যাপারটা, সেই ইহুদিদের ব্যাপার যেটা আল্লাহ বলেছেন সূরা নিসায়, যে সূরা নিসায় বলছে যারা ইহুদি হয়ে গেছে। সূরা নিসার আমরা আজকে যেই জায়গাটি পড়েছি, সূরা নিসার আয়াত 46, কিছু লোক যারা ইহুদি হয়েছে তারা সুনির্দিষ্ট শব্দ সরিয়ে বিকৃত করে আল্লাহর কথা তার নির্ধারিত অবস্থানের বিষয়গুলো থেকে, আর বলে তারা শুনলাম কিন্তু মানি না। তো এই যে আমরা দেখেছিলাম সূরা নিসার আয়াত 46-এ, তো আল্লাহ বলছেন ইউল হিদুন, যদি আমরা বিকৃত করে, এই অর্থটা এখানে নেই যে ডেভিয়েট করার, ডেভিয়েশনের কোনো চেষ্টা করে আয়াতের মধ্যে, তাহলে নিশ্চিত ফাংশনালি কার্যত তারা যারা এই বিকৃত করার চেষ্টা করে আমাদের
বাণী ও বার্তার মধ্যে লা ইয়াখফাউনা আলাইনা, তারা অগোচরে গোপনে নেই আমাদের থেকে। আফামাই ইউলকা ফিন্নারে খায়রুন, তাহলে যাদেরকে আচ্ছা তাহলে যাদেরকে নিক্ষেপ করা হবে আগুনে তারা কি ভালো, তারা কি উত্তম? আম্মাইয়া আতি আমেনান ইয়াউমাল কিয়ামা, নাকি তার অবস্থা ভালো যে আসবে নিরাপদ হয়ে, যে আসবে নিরাপদ হয়ে কেয়ামতের দিন, অর্থাৎ যেদিন আবার সবাই তার সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যেদিন সবাই দাঁড়াবে, সেদিন যে লোকটা নিরাপদ অবস্থায় আসলো সে ভালো, নাকি যাকে আগুনে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি ভালো? এ মালু মা সে তুম, করতে থাকো তোমরা, রাসূল বলছেন এখানে, করতে থাকো তোমরা যা তোমাদের মনে চায়, করতে থাকো তোমরা যা তোমাদের মনে চায়। তার মানে যে রাসূলের কথা তো ওরা নিচ্ছে না, বরঞ্চ আয়াতের মধ্যে বিকৃত করার চেষ্টা করছে। রাসূলের কথা নিচ্ছে না, আয়াতের মধ্যে বিকৃত করার চেষ্টা করছে, ভিন্ন কোনো অর্থ খুঁজছে, ভিন্ন কোনো কিছু মনে করছে, রাসূলকে বলছে যে বানিয়ে বলছে ইত্যাদি, নানান রকম টিকা টিপ্পনী কাটছেন রাসূলকে। তখন আল্লাহ বলে দিলেন রাসূলকে যে এ মালু মা সে তুম, যে তোমরা করতে থাকো যা তোমাদের ইচ্ছা হয়, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তিনি তো যা কিছুই তোমরা করছো দেখছেন সব। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত তারা যারা অগ্রাহ্য করে, বিযিকরে, এই পাঠকে পড়ে স্মরণকে জাগাতে, এই পাঠ পড়ে এই পড়াটা পড়ে স্মরণকে জাগাতে যারা অস্বীকার করে, অগ্রাহ্য করে, লাম্মা যা আহুম, যখন এই পাঠ প্রোগ্রাম, যখন এটা তাদের সামনে এসে উপস্থিত, তখন যারা এটা থেকে স্মরণকে জাগাতে অস্বীকার করে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, অথচ অথচ এটা তো এক কিতাব, অথচ এটা এমন এক কিতাব শক্তিমান, এমন এক শক্তিমান কিতাব। তাহলে আমরা যে গ্রন্থ পড়ছি, যে চুক্তি নামা, যেটা মানুষের সাথে সৃষ্টিকর্তা প্রতিপালকের যে চুক্তি নামা, যেই গ্রন্থ আমরা পড়ছি আল কোরআন, এটাকে আল্লাহ একটা বললেন, একটা গুণ বললেন, এটা কিতাবুন আজিজ, এক এক সর্বশক্তিমান, সর্বশক্তিমান কিতাব, মহাশক্তিমান কিতাব। লা ইয়াতি হে আল বাতিলু, আসতে পারে না মিথ্যা, আসতে পারে না মিথ্যা বা কোনো অনর্থক জিনিস, মিন বাইনে ইয়াদাই হে, এটার সামনে দিয়ে, কোনো সম্মুখ পরিস্থিতি বা সামনে দিয়ে এটার ভিতরে মিথ্যা আসতে পারে না, ওয়ালা মিন খলফিহি, না আসতে পারে এর পিছন দিয়ে। তাহলে না, আমরা আমরা বিশ্বাসের জায়গাটা কি পেলাম, যে এমন এক কিতাব আমরা পড়তে বসেছি, যে কিতাবকে তার স্রষ্টা পরিচয় করে দিচ্ছেন কিতাবুন আজিজ। এমন এক আল্লাহ তো আমাদেরকে এটাই দিয়েছেন, যে এটাই আমাদের জিকির, আমাদের প্রতিনিয়ত পড়ে পড়ে আমাদের মূল যে স্মরণ, যে মূল যে আমাদের সেই মেমোরি, আমাদের সেই মেমোরিকে আমরা আবার পুনরায় জাগিয়ে তুলবো, যে মেমোরিটা আমাদের আগের মানুষের মধ্যে ছিল, সেটাই আবার জাগিয়ে তুলে সেই জগতের যে মানুষে আমরা ফেরত যাব, যে ইনসানে আমরা ফেরত যাব, সেই ইনসানের মধ্যে যেই মেমোরি ছিল, সেই মেমোরিটা যেন আমরা জাগিয়ে তুলতে পারি। এই জন্যই তো এই পাঠ্য আমাদের সামনে দেওয়া। এখন যারা এই কার্যত, তারা যারা অস্বীকার করছে এই রিমেম্ব্রেন্সকে, যে স্মরণ জাগানো যে পাঠ, সেই পাঠকে যারা অগ্রাহ্য করছে, তাদের কাছে এসে যাওয়ার পর
কিন্তু এটা তো এক কিতাব শক্তিমান, না প্রবেশ করতে পারে মিথ্যা এর সামনে দিয়ে, না প্রবেশ করতে পারে এর পেছন দিয়ে। তানজিলুন, এটা ক্রমিক অবতরণ, এটা এক ক্রমিক অবতরণ মিন হাকিমিন হামিদ, যিনি একেবারে বিচক্ষণ, সর্বজ্ঞানে জ্ঞানী এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত সেই সত্তার পক্ষ থেকে। মা ইউকলু লাকা ইল্লা মা কদ কিলা লিররুসুলি মিন কবলিকা। আবার পড়ছি, মা ইউকলু লাকা, বলা হয়নি কিছুই তোমাকে, ইল্লা তাছাড়া আর কিছু, বলা হয়নি তোমাকে তাছাড়া আর কিছুই, মা কদ কিলা লিররুসুলি মিন কবলিকা, তোমার পূর্ববর্তী যে রাসূলেরা আসছে তাদেরকে যা বলা হয়েছে ওইটাই, মানে তোমাকে এছাড়া আর কিছুই বলা হয়নি, যা বলা হয়েছিল তোমার পূর্বে যে রাসূলেরা এসেছে তাদেরকে যেটা বলা হয়েছিল ওটাই বলা হচ্ছে তোমার, এছাড়া আর কিছুই বলা হচ্ছে না। তার মানে এই কোরআনে যে কথাগুলো আছে এই কথাগুলোই চিরাচরিত, সকল কিতাবে এই কথাগুলো আছে, সকল কিতাবেই এই কথাগুলো আছে। পূর্ববর্তী রাসূলদেরকে এই একই কথা বলা হয়েছে। তা আমরা এখানে অভিনব কোনো কথা কিন্তু পড়ছি না। মা ইউকলু লাকা, হে রাসূল তোমাকে যা কিছু বলা হচ্ছে তাতে এমন কিছুই নেই, ইল্লা তাতে এমন কিছুই নেই, মা কদ কিলা লিররুসুলি মিন কবলিক, যা তোমার আগের রাসূলদেরকে বলা হয়নি। ইন্না রব্বাকা লাযু মাগফিরাতিন, নিঃসন্দেহে কার্যত, ফাংশনালি তোমার প্রভু, কার্যত তোমার প্রভু তিনি ক্ষমা ভান্ডারের অধিকারী, ক্ষমার ভান্ডারের অধিকারী। ওয়াজু ইকাবিন আলিম, সেই সাথে তিনি কঠিন কষ্টের শাস্তি দাতাও, তিনি ক্ষমা ভান্ডারের মালিক, সেই সাথে তিনি কঠিন কষ্টের শাস্তি দাতাও। তাহলে কেন ক্ষমা ভান্ডার, কেনই বা কঠিন শাস্তি, কেন তিনি এই বিষয় দুটোকে পাশাপাশি অবস্থান করালেন আমাদের সামনে? যে পূর্ববর্তী রাসূলদেরকে যা দেওয়া হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহকেও সেই একই জিনিসই দেওয়া হয়েছে, নতুন কিছুই না। তো অন্যত্র আমরা পেয়ে যাব যে তুমি নতুন কোন বিদাম্মিনা রাসূল, তুমি নতুন কোন রাসূল নাও। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যত রাসূল, নবী রাসূল, যত বার্তা বাহক আল্লাহর এই পৃথিবীতে এসেছিলেন সবাই এই একই বেসিক কথা দিয়ে মানুষের মাঝে তারা বলে গেছেন, একই বেসিক কথাগুলো তাদের কাছে এসেছে এবং তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। মা ইউকলু লাকা ইল্লা মা কদ কিলা লিররুসুলি মিন কবলিকা, তাহলে তোমাকে যা কিছু বলা হচ্ছে তাতে এমন কিছুই নেই যা তোমার আগের রাসূলদেরকে বলা হয়নি। ইন্না রব্বাকা লাযু মাগফিরাতিন, কার্যত তোমার প্রভু তিনি ক্ষমার ভান্ডারের অধিকারী, ওয়াজু ইকাবিন আলিম, সেই সাথে পীড়াদায়ক শাস্তির অধিকারীরও। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, এখন যদি এমন হতো যে আমরা বানিয়ে দিলাম এই পাঠ্যকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজের, একটা ভিন্ন জাতিসত্তার ভাষায়, যদি আমরা বানিয়ে দিতাম এই পাঠ্যকে, এই কোরআনকে একটা ভিন্ন জাতিসত্তার ভাষায়, লাকলু, তাহলে তো ওরা বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, কেন এর বাণী ও বার্তাগুলো এইভাবে ডিটেইল করে কেন বলা নাই, বিশদ বিস্তৃত আকারে কেন বলা নাই। এখন আজামিয়ুন ওয়া আরাবিয়ুন, এই অনারব ভাষায় সোজা কথা, মানে মানে
মানে বিদেশি ভাষায় সোজা কথা, বিদেশি ভাষায় সোজা কথা, এটাও কি সম্ভব? আচ্ছা, তাহলে একটু বিবেচনা করুন, আজ আমি ইউন ও আরবি ইউন, তাহলে অনারব এবং আরব, এটাও কি সম্ভব? আল্লাহ বলছেন, কোরআনকে যদি তিনি বিদেশি কোনো ভাষায় বানিয়ে দিতেন, কোরআনকে যদি বিদেশি কোনো ভাষায় বানিয়ে দিতেন, তাহলে অবশ্যই এরা বলতো যে এর আয়াতগুলো কেন আহ বিশদভাবে বিবৃত হলো না। এখন আমরা যদি, আরবি ভাষা তো আমাদের মাদার টাং নয়, আমাদের মাতৃভাষা নয়, আমরা যদি আরবিতে পড়ি এই কোরআনকে, আরবিতে যদি পাঠ করি, তাহলে কি এইটা আমাদের কাছে বিশদ বিবৃত কখনো মনে হবে? বিশদভাবে বিবৃত কখনো মনে হবে? কখনোই মনে হবে না। সবসময় এটাকে সংক্ষিপ্ত, একেবারে সামান্য কিছু কথা বলেই মনে হবে, যেহেতু আমরা ঠিক ওইভাবে বুঝতে পারবো না, খুলে খুলে বোঝার যে বিষয়টা, সেটা আমরা পারবো না। একই বিষয়টা সেই 1450 বছর আগে সেই আরবের যে মক্কা অধিবাসী, সেখানকার লোকদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এই কোরআনকে যদি ভিন্ন জাতির ভাষায় প্রেরণ করতাম তাদের কাছে, মানে অন্য দেশের ভাষায় ওই রাসূল এসে বলছে আরবি লোকদের কাছে, আরবি ভাষাভাষী লোকদের কাছে, অন্য ভাষাভাষীর ভাষায় একজন রাসূল এসে আরবি ওয়ালাদের কাছে এই বার্তাগুলো বলছে, তখন আরব লোকেরা বলতো যে কেন এর কথাগুলো তো আমরা ঠিক বিস্তৃতভাবে বিবৃত না, আমাদের কাছে বিস্তারিত নেই। তারা বলতো যে আজামিউন ও আরাবিউন, এই ফরেন ল্যাঙ্গুয়েজ, এই বিদেশি ভাষা, আর আমরা তো আরব। কুল, তুমি বলে দেবে, হুয়া লিল্লাযিনা আমানু, এই কথাগুলো বিশ্বাসীদের জন্য। তুমি বলে দেবে ওটা বিশ্বাসীদের জন্য, ওটা তাদের জন্যই যারা বিশ্বাসী। হুদান ওয়া শিফাউন, নির্দেশনা এবং নির্দেশনা, যারা বিশ্বাসী তাদের জন্য এটা নির্দেশনা এবং নিরাময়, নির্দেশনা এবং নিরাময় অর্থাৎ শিফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা, আর যারা আসলে বিশ্বাস করে না, যারা বিশ্বাস আনে না, ফি আযানিহিম ওয়াকরুন, আছে তাদের শ্রবণ যন্ত্রে একটা বধিরতা, ওয়া হুয়া আলাইহিম আমান, বরং এই কথাগুলো তাদের ক্ষেত্রে একটা অন্ধত্ব ছেয়ে দেয়, তাদের ক্ষেত্রে একটা অন্ধত্ব তৈরি করে, এই কথাগুলো তাদের ক্ষেত্রে অন্ধত্ব তৈরি করে, তাদের শ্রবণ যন্ত্রের মধ্যে একটা বধিরতা সৃষ্টি করে। তাহলে এ কেমন অদৃশ্যের মার প্যাচ, একটু বুঝে দেখি আমরা। আল্লাহ বলছেন আসলে এই কথাগুলো ভাষাতে সীমাবদ্ধ নয়। আরবেরা বলতো যদি এটা বিদেশি ভাষায় আসতো, আরবেরা বলতো যে আরবদের কাছে বিদেশি ভাষা এটা আবার কি, এই কথাগুলো তো বিস্তৃত বিবৃত নয়, বিস্তারিত নেই এই কথাগুলোতে। যে কথাটাই কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসছি, যে কোরআন হচ্ছে সংক্ষিপ্ত জিনিস এবং তার বিস্তারিত বিবরণ আছে অন্য কোথাও, যেটার নাম আমি নিচ্ছি না। কোরআন হচ্ছে সংক্ষিপ্ত জিনিস, এর বিস্তারিত বিবরণ কিভাবে কি করতে হবে তার সবটা আছে অন্য কোথাও। আমরা ছোটকাল থেকে এটা জেনে জেনেই বড় হয়েছি। এখন এখানে দেখেন যে ভিন্ন ভাষায় আসলে এই ক্লেম হয় কোরআনের প্রতি, আর যদি নিজ ভাষায় বিশ্বাস করে, কোনো ভাষার ব্যারিয়ার নাই এতে, বলছেন কি আল্লাহ জবাবটা দিলেন কি, এটা আমাদের এখানে দেখার বিষয়, যে কুল হুয়া লিল্লাযিনা আমানু, বলো, তুমি বলে দাও যে এইগুলো বিশ্বাসীদের জন্য। তাহলে যারা বিশ্বাস করবে
কোরআন কেবল তাদের কাছেই ধরা দিতে পারে, যারা একে গ্রাহ্য করবে, যারা একে ধরতে চাইবে, তাদের কাছেই কেবল এটা ধরা দিতে পারে, তাদের কাছে এটা বোধগম্য এবং তাদের কাছে এটা সবিস্তারে বিবৃত হতে পারে। ভিন্ন ভাষাভাষী যদি একে মনে করে এবং এটা যদি ভিন্ন ভাষায় অধ্যয়ন করে, তাহলে কিভাবে সবিস্তারে বিবৃত হবে আসলে? আর যদি বিশ্বাস না করে, বিশ্বাস যদি না করে এটা থেকে এটা এইখানেই সবকিছু আছে, এই বিষয়টা যদি বিশ্বাস না করে কেউ, এই কোরআনেই সবকিছু আছে, জীবন পথ চলার নির্দেশনা এবং আমাতে যত রোগ আছে সব রোগের নিরাময়, এইটা যদি আমি বিশ্বাসই না করি, তাহলে তো আমার এই কথা কান দিয়ে ঢুকবে না, আমার চোখ হয়ে বন্ধ হয়ে থাকবে, আমি তো দেখতেও পাবো না, শুনতেও পাবো না, এর ভিতরে যা কিছু, যে দৃশ্য এবং যে জিনিসটা শোনার সেটা শুনতেও পাবো না, যে জিনিসটা দেখার সেটা দেখতেও পাবো না। তাহলে কোরআন আসলে কি দাবি করে আর মানুষ এটাকে কোন নিরিখে দেখে? আল্লাহ বলছেন যে না, এখানে ভাষার কোনো বিষয়ই নাই, ভাষা সংক্রান্ত কোনো কথাই জান নাই আল্লাহ। আল্লাহ বলছেন যে এই বিষয়গুলো বিশ্বাসীদের জন্য, আর যারা বিশ্বাস করে না তাদের শ্রবণ যন্ত্রে বধিরতা, চোখে অন্ধত্ব। উলাইকা, এইরকম যারা ইউনাদাউনা মিন মাকানিন বাইদ, মনে হয় তাদের যে ডাকা হচ্ছে তাদেরকে বহু দূর থেকে, অর্থাৎ এক আধা কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে ডাকলে যেরকম অস্পষ্ট সাউন্ড ছাড়া কিছুই শোনা যায় না, কোরআনও তাদের কাছে একদম অস্পষ্ট ছাড়া কিছুই না। এই জন্যই আমাদের আলেমেরা, এই এই বর্তমান সময়ের প্রখ্যাত আলেমেরা বলেন যে কোরআন হলো পাইকারি কথাবার্তা, এটা হাতাইলে কিছুই পাওয়া যায় না। আবার একদল আছেন এটাকে সেরা নফল আমল বলে বর্ণনা করেন এবং তারা কোরআন বোঝানোর কর্তা হিসাবে নিজেদেরকে দাবি করেন, কারণ সাধারণ মানুষ কোরআনের কিছুই বোঝে না পড়লে, এই জন্য এটার অমুক এইরকম ব্যাখ্যা লাগবে, সেই রকম ব্যাখ্যা লাগবে, সব ব্যাখ্যা সহকারে বহু বছর গবেষণা করে তারা এই ব্যাখ্যার গ্রন্থ তৈরি করেছেন, যেটা 2 মিনিট পড়লেই সবাই বুঝে যাবে যে কোরআনে কি বলা আছে। এইরকম এইরকম ফর্মুলা এখন দেখা যায় আর কি, এরকম ফর্মুলা দেখা যায়। তো আল্লাহ বলছেন যে এটা বিশ্বাসীদের জন্য, কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীদের জন্য নয়। এই কথাগুলোকে যারা গ্রাহ্য করবে, কোরআন তাদের কাছে ধরা দেবে, অন্য কারো কাছে তো কোরআন ধরা দেবে না। খুব সিম্পল কথা। এখন যারা বিশ্বাস করে না, যাদের শ্রবণ যন্ত্রে ঢোকে না, চোখে দেখে না, যারা দেখতে পায় না, যারা আল্লাহর অদৃশ্য পরিচালনা এইভাবে ধরা খেয়ে গেছে যারা, তাদের কাছে মনে হয় বহু দূর থেকে ডাকা হচ্ছে তাদের। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, যেমন নিশ্চিত ইতিহাস যে আমরাই দিয়েছিলাম মূসাকে কিতাব, ফাখতুলিফা ফিহে, সেটা নিয়েও মতবিরোধ হয়েছিল, সেটা নিয়েও মতবিরোধ হয়েছিল। তাহলে মূসাকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সেটা নিয়েও মতবিরোধ হয়েছিল। তাহলে এটা যেন এক ফর্মুলার মতো আল্লাহ উপস্থাপন করেছেন কোরআনে। আমরা দেখেছি সূরা বাকারার 213 নম্বর আয়াতে যে সকল মানুষ একই পথের পথিক ছিল, তারপর তাদের সংখ্যার ভিত্তিতে সময়ের আবর্তে তাদের প্রতি আল্লাহ নবীদেরকে নিয়োগ করেছেন এবং তাদের সাথে নাজিল করেছেন কিতাব, মানুষের মধ্যে ফয়সালা দেওয়ার জন্য, যে বিষয়েই তারা মতবিরোধ করুক সেটা নিয়ে। কিন্তু মতবিরোধ করে নাই মানুষ সেই পর্যন্ত যতক্ষণ না তাদের কাছে এই কিতাবটা, এই কিতাবের কথাগুলো একেবারে মানে সুস্পষ্ট ভাবে বোধগম্য হয়ে গেছে তাদের কাছে, যখন তখন তারা মতবিরোধ শুরু করেছে, তারাই যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ফার্স্ট রেসিপিয়েন্ট যারা ছিলেন রাসূলের সাথে, নিজেদের মধ্যে প্রাধান্য বিস্তারের জের ধরে, তারা যে মতবিরোধ করেছিলেন ও নিজেদের মধ্যে প্রাধান্য বিস্তার কে করবে এইটার জন্য।
তো সেই টার্মোয়েলের মধ্যে, সেই মতবিরোধের মধ্যে যারা এই প্রতিজ্ঞা করেছিল যে তারা সমাধান নেবে এই সত্যটা থেকে, এই প্রামাণ্য সত্যটা থেকেই, তাদেরকে আল্লাহ চালিয়েছেন, তাদেরকে আল্লাহ চালিয়েছেন। আল্লাহ বলেছেন যে এরাই হচ্ছে, আমরা সূরা বাকারার 213 নম্বর আয়াতের শেষ যে কথাটা, আল্লাহ বলেছেন যে আল্লাহই পরিচালিত করেন, যে পরিচালিত হতে চায় তাকে পরিচালিত করেন তিনি সেই সিরাতে মুস্তাকিমে, নিশ্চিত স্থির পথে। তাহলে ব্যাপারটা কি? কিতাব দেওয়া হলে কিতাব নিয়ে মতবিরোধ হবে, এবং মতবিরোধ করবে কারা? যারা নিজেদের প্রাধান্য বিস্তার করতে চায়, তারাই ঝামেলা পাকাবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এটা নিশ্চিত যে আমরা দিয়েছি মূসাকে কিতাব, আখতুলিফা ফিহে, সেটা নিয়েও মতবিরোধ হয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রব্বিকা, আর যদি না হতো একখানা কথা অগ্রিম বলে দেওয়া তোমার প্রভুর পক্ষ থেকে, যদি না হতো একখানা কথা অগ্রিম বলে দেওয়া তোমার প্রভুর পক্ষ থেকে, লা কুদিয়া বাইনা হোক, তাহলে অবশ্যই তাৎক্ষণিক ফয়সালা হয়ে যেত তাদের মধ্যে। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, আর আছে ওরা এই বিষয়ে ঘোরতর সন্দেহের মধ্যে, এই কোরআনের বিষয়ে, এই পাঠের বিষয়ে, এবং এটা থেকে যে স্মরণকে জাগিয়ে নিতে হবে, এটাই যে নির্দেশনা, এটাই যে মানুষের জন্য রোগ মুক্তি, এইটা নিয়ে তারা বহু বহু সন্দেহের মধ্যে আছে। মান আমেলা সলিহান, যে করবে আত্মশোধনের কাজ, ফালে নাফসিহি, তাহলে সেটা তার নিজ সত্তার জন্যই। যে করবে তার আত্মশোধনের কাজ, সেটা তার নফসের জন্যই, তার নিজ সত্তার জন্যই। ওমান আসা আহ, আর যে বিরোধিতা করবে, ফা আলাইহা, তাহলে সেই বিরোধিতার দায় তার বিপরীতেই যাবে। ওয়ামা রব্বুকা বেজল্লামিন লিল আবিদ, আর নন তোমার প্রভু অবিচারকারী তার বান্দাদের প্রতি, নন তোমার প্রভু অবিচারকারী তার গোলামদের প্রতি, তার আদেশ মেনে চলা লোকদের প্রতি। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফুসসিলাতের 46 নাম্বার আয়াত পর্যন্ত পড়লাম। আমাদের 24 নাম্বার পারা শেষ হয়ে 25 পারায় আমরা উপনীত হয়েছি, আর অল্প একটু বাকি আছে। আমরা এই পড়াটুকু কালকের জন্য, আগামী পড়ার জন্যই রেখে দিই, বরঞ্চ এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। মূসাকে কিতাব দিয়েছিলেন, সেটা নিয়েও যেই মতবিরোধ, মতভেদ, সেইটা হয়েছিল। আর এইখানে আমরা যেটা দেখলাম, আল্লাহ আমাদেরকে যেটা জানালেন যে এই কোরআন বিশ্বাসীদের জন্য, আর যদি গ্রাহ্য করার ইচ্ছা না থাকে তাহলে এটা শুনতেও দেবেন না আল্লাহ, দেখতেও দেবেন না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেই কথা আল্লাহ আমাদেরকে জানালেন, আমাদের কাছে আল্লাহ প্রকাশ করলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা কোনো তাড়াহুড়া করছি না, আমরা প্রার্থনা করব এর ওহী যেন তিনি আমাদেরকে পূর্ণ করে দেন, আমাদেরকে যেন চূড়ান্ত অনুমতি দেন এই কথাগুলোকে বিশ্বাস করে, এর পরিণতিতে তিনি যেন আমাদেরকে নিয়ে যান, তার কাছে আমরা সেই অনুমতি চাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।